বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে খুব সুন্দর একটি ডিজাইন তৈরি করে দেখাবো। তার জন্য একবারে লম্বা থেকে এখানে 17 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি, কারণ লেসটা যেহেতু লেস দিয়ে ডিজাইন করব, লেসটা আমার 17 ইঞ্চি পর্যন্ত নিচে নামবে। আর এখন যেটা করব, গলার মাপ অনুযায়ী গলাটাকে কাটিং করে নিতে হবে। তো এখানে গলার ডিপ আপনারা যেরকম পছন্দ করেন, যেই মাপে পরেন সেই অনুযায়ী কাটিংটা করে নেবেন। এতে করে লেসটা বসাতে অনেকটাই সুবিধা হবে। তো এখানে যার জন্য গলাটা আমি কাটিং করে নিচ্ছি। আর তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নিত্য নতুন ভিডিও পেতে। তো এখানে কামিজের ডিজাইনটা করার জন্য একটা চিকন লেস নিয়েছি আর চওড়া লেস নিয়েছি। চওড়া লেসটা আর চিকন লেস এই দুইটা মিলিয়ে ডিজাইনটা তৈরি হবে একদম সিম্পলের ভিতরে। যারা ডিজাইন করতে ভালোবাসেন, তো লেস দিয়ে এইভাবেও আপনারা 3 পিসের ভিতরে ডিজাইন করে নিতে পারেন, দেখতে অনেকটাই ভালো লাগবে। তো এখানে গলার মিডল সেন্টারে আমি সামান্য পরিমাণ কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে কাটার যে মার্জিনটা আছে সেটার থেকে আর 1/2 ইঞ্চি গ্যাপ রেখে লেসটাকে বসিয়ে নিব। তো আমি এখানে আমার মাপ অনুযায়ী আমি সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের সুবিধার ক্ষেত্রে চক দিয়ে দাগ দিয়ে আপনারা বসায় নিতে পারেন। যেইভাবে আপনারা বসালে আপনাদের সুবিধা মনে হবে সেইভাবে আপনারা বসিয়ে নিতে পারেন। তো আমি খুব স্লোলিভাবে দেখিয়ে দিচ্ছি যে লেসটা কিভাবে করবেন। তো এখানে যেহেতু 17 ইঞ্চি পর্যন্ত আমি দাগ দিয়ে নিয়েছি, তো সেই দাগ অনুযায়ী আসার পরে এখানে সামান্য পরিমাণ ভেঙে নিলাম। তো ভেঙে নেওয়ার পরে আবার একটু ঘুরিয়ে যেটা করব, যেহেতু এই সাইডটা আমি 1/2 ইঞ্চি থেকে শুরু করেছি, এই সাইডটাও 1/2 ইঞ্চি পরিমাণ শুরু করে তারপরে লেসটাকে বসিয়ে নিব। তো যারা লেস পরতে ভালোবাসেন, এইভাবেও 3 পিসের ভিতরে একটা ডিজাইন আপনারা করে নিতে পারেন, কারণ এই ডিজাইনটা দেখতে খুবই ভালো লাগে। আর আমি এখানে প্রিন্টের কাপড়ের ভিতরেই করছি, আপনারা চাইলে এক কালার কাপড়েও করে নিতে পারেন। যেহেতু একটা সাইড আমি 1/2 ইঞ্চি গ্যাপ রেখেছি, আরেকটা সাইডও আমার উপরে দেখতেই পাচ্ছেন কাটার মার্জিন আছে, তো সেই অনুযায়ী লেসটা বসিয়ে নিচ্ছি। তো গলার লেসটা বসানো হয়ে গেছে। সাইডের যে অংশটা সেটাও মেশিনে সেলাই করে নিব আরেকটা সাইডে। তো আরেকটা সাইডও সেলাই করে নিয়েছি। এখন যেটা করতে হবে, তা আমি এখানে পুরো বুকের যে সাইডের অংশটা আছে সেই সাইডের অংশেও লেসটা দিয়ে ডিজাইন করব। এবার উপরের ফুটের যে অংশটা আছে সেই অংশ থেকে ধরে একবারে নিচ পর্যন্ত। তো এখানেও আমি সম্পূর্ণ আয়রনে ভেঙে নিয়েছি যে আমার লেসটা কিভাবে মার্জিনটা বসবে। আমি এখানে আয়রনে ভেঙে নিয়েছি, আপনারা চাইলে আয়রনও ভেঙে নিতে পারেন বা আপনারা চক দিয়েও দাগ দিয়ে নিতে পারেন। তো পুরো কলির অংশের মতো, তো আগে যেরকম কলিচার জামাগুলো ছিল সেই কলির পুরো অংশটার মতো এখানে লেসটা বসিয়ে নিচ্ছি। তো এই সাইডের লেসটা যেভাবে আমি বসাচ্ছি, এই লেসটা যেহেতু বসানো হয়েছে আরেকটা সাইডেও একইভাবে বসিয়ে নিব। তো দেখুন এই সাইডটাও বসিয়ে নিয়েছি। আমার 2 সাইডে লেস বসানো হয়ে গেছে, মিডল গলার সেন্টারও এবং 2 সাইডে। এখন যেটা করতে হবে, এই নিচের অংশে আমি লেস বসিয়ে নিব। যেহেতু আমার গলা এবং সাইডের বুকের অংশে লেসটা বসানো হয়ে গেছে, তো নিচের অংশটাতেও লেসটা বসিয়ে নেব। আরেকটা জিনিস যেটা আপনাদের লক্ষ্য রাখতে হবে, যদি লেস দিয়ে কখনো আপনারা জামার নিচে বা জামায় কোনো ডিজাইন করতে চান, তো সেই ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন আগে যে কামিজের আপনাদের মেন পার্টটা আছে সেটাতে যে জায়গায় আপনারা লেস বসাবেন সেই লেসটাকে বসিয়ে তারপরে কামিজের সাইডের অংশগুলো সেলাই করার চেষ্টা করবেন। এতে করে অনেকটাই সুবিধা হবে আপনাদের সেলাই করতে। তো আমার যেহেতু নিচে লেস হচ্ছে, আমি সাইড ভাঙার আগে লেসটা কিন্তু বসিয়ে নিচ্ছি, যাতে যখন আমি সাইডের অংশটা ভাঙবো আমার সাইডের ফিনিশিংটা খুব সুন্দরভাবে হবে। তো এখানে নিচে চওড়া লেসটা বসিয়ে নিচ্ছি। আর এই চওড়া লেসটা আমি 2ভাবে আপনাদেরকে বসিয়ে দেখাবো। এটা যেরকম আমি 1 ইঞ্চি কাপড়
বাড়তি রেখে তারপরে লেসটাকে প্রথমে বসিয়ে নিচ্ছি। লক্ষ্য করলে দেখবেন 1 ইঞ্চি কাপড় গ্যাপ রেখে তারপরে কিন্তু লেসটা বসিয়ে নিচ্ছি। তো আমার লেসটা বসানো হয়েছে, দেখতেই পাচ্ছেন 1 ইঞ্চি কাপড় কাঁচা যে কাপড়টা সেটা কিন্তু রয়েছে। এখন যেটা করব, সেই বাড়তি যে কাপড়ের অংশটা আছে এই কাপড়ের অংশটা সুন্দরভাবে ভেঙে 1/2 ইঞ্চি পরিমাণ করে ভেঙে কাঁচা অংশটা ভিতরে রেখে এখন এই উপরের অংশে কামিজের নিচের অংশ বর্ডার যেভাবে আমরা সেলাই করি সেভাবে সেলাইটা করে নিলে কাপড়ের অংশটা উপরের দিকে চলে আসবে। আর লেসের যে ডিজাইনটা সেটা কিন্তু সম্পূর্ণ নিচে থাকবে এবং শুধু লেসের ডিজাইনটাই দেখা যাবে। তো এই লেসগুলা আপনারা এই নিয়মে বসাতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয় এই নিয়মটা তো আপনারা বসিয়ে নিতে পারেন। যে আমার কাঁচা যে অংশটা আছে সেটা আমার উপরে উল্টা সাইডের অংশে চলে আসছে। আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নিত্য নতুন ভিডিও পেতে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছিয়ে যায়। তো আমার উল্টা সাইডেও কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং চলে এসেছে। তো এখানে যেহেতু আমার গলাটা আগেই কাটিং ছিল করা, তো আমি কাপড়েরও একটা পট্টি এখানে কেটে নিয়েছি গলার মাপ অনুযায়ী। তো এই পট্টিটাও বসিয়ে নিব। গলার পট্টির কাঁচা যে অংশ আছে একটা সাইড সেটা করে নিচ্ছি। তারপরে গলার শেপ অনুযায়ী 200টা পরিমাণ ডাবিয়ে গলাটাকেও বসিয়ে নিব। তো এখানে কিন্তু আমার একটা পার্টেই যেহেতু লেস দিয়ে ডিজাইন হচ্ছে সামনের অংশটাতে, তো সেই সামনের অংশটাতে কিন্তু সম্পূর্ণ গলা থেকে শুরু করে নিচের লেস এই যে দেখতেই পাচ্ছেন পুরোটা আমি এখানে তৈরি করে নিয়েছি। আর দেখতে অনেকটাই ভালো লাগছে। আমার পুরো 2 সাইডে এবং মিডল সেন্টারে নিচের অংশে লেসটা আমি বসিয়ে নিয়েছি। যেহেতু পিছনে কোনো লেস হবে না, পিছনে শুধু গলাটা করে নিব। তো এখন হাতাটা আমি লেস বসিয়ে দিচ্ছি, আপনাদেরকে দেখাবো। যেহেতু আগেই বলেছি আজকে লেসটা দুইভাবে বসিয়ে দেখাবো। তো নিচের অংশটা দেখেছেন আমি এই লেসটা প্রথমে আগে উপরে বসিয়ে নিয়েছি ডিজাইনের, কিন্তু হাতের যে অংশটা আছে সেটা লেসের যে সিধা পাটটা সেটা নিচের দিকে রেখে তারপরে কিন্তু লেসটা বসিয়ে নিচ্ছি। আর বাড়তি যে কাঁচা অংশের কাপড়টা আছে সেটা কিন্তু নিচের অংশে আছে। তো দুইটা লেসের ভিতরেই একই লেস কিন্তু নিয়ম 2 রকম সেলাইয়ের। তো আপনারা লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন আর যেইভাবে আপনাদের সুবিধা হয়। তো এখানে যে বাড়তি যে কাঁচা কাপড়টা আছে সেটা কিন্তু এখন লেসের উপরে রেখে ভেঙে সেলাই করে নিচ্ছি। আর যেইভাবে আপনাদের এই লেসগুলো বসাতে সুবিধা হয় আপনারা কিন্তু সেইভাবে বসিয়ে নিতে পারেন, সম্পূর্ণ আপনাদের সুবিধা যেভাবে হয়। তো এই যে আমার লেসটা এটা কিন্তু এভাবে বসিয়ে নিয়েছি, নিচেরটা এক নিয়মে বসিয়েছি আর হাতেরটা আরেক নিয়মভাবে কিন্তু বসিয়ে এখানে দেখাচ্ছি। তো এখন এই বাড়তি যে বর্ডারের অংশটা আছে সেটা উপরের অংশে এনে সেলাই করে নিচ্ছি, কারণ শুধু আমার লেসের ডিজাইনের অংশটাই আমি এখানে রাখবো। তো এই যে আমার হাতাটা করা হয়ে গেছে এখানে, আর দেখতেই পাচ্ছেন দেখতে কতটা ভালো লাগছে। তো এখন যেটা করব, যা নর্মালি জামা আমরা যেভাবে সেলাই করি কাটটা আমি জয়েন দিয়ে সাইডের অংশগুলা যে কাঁধের অংশটা জয়েন দিয়ে তারপর সাইড অংশ সেলাই করে আমি হাতাটা লাগিয়ে নিব। কারণ পুরোটা সেলাই দেখাচ্ছি না, পুরোটা সেলাই দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও। তো যেহেতু আপনারা সাইড সেলাই কীভাবে করে সেটা সবাই জানেন, যার জন্য আর এটা দেখাচ্ছি না। তো আমার এই যে পুরো জামাটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এটা হাতের অংশটা দেখতেই পাচ্ছেন, লেসটা দেখতে অনেকটাই ভালো লাগছে। তো এখানে যে সাইডের অংশে যে লেস বসিয়েছি এখানে
গলার মিডল সেন্টারের অংশ। তো এই ডিজাইনটা সম্পূর্ণ 3 পিসের উপরে করা হয়েছে। আপনারা চাইলে এক কালার কাপড়ের ভিতরেও করতে পারেন, সম্পূর্ণ আপনাদের রুচি অনুযায়ী। এই যে নিচের লেসটা, পুরো ড্রেসের লুকটা লেসের কারণে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আর এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।